এটা ধরেন চালাচ্ছে এখনও আমি এখন চালানি সমর্থন আমার আছে, চালানি ততদিন পারি ততদিন পর্যন্ত এটা রাখার আমার ইচ্ছা আছে। এটা আমার কাছে সহজ, বাজারে সারা যখন চালাইছে দাম নাই, আমারও এটা বড় ভালো লাগে অন্য কাজের তো আমি ধরে ততদিন রাখতে পারি, ততদিন রাখবো এই চিন্তা ভাবনা আমার ভিতরে আছে, আর দাম নাই। আর গরু আপনার বাড়িতে কয়টা আছে? গরু আমার বাড়িতে আরও ছিল, এবার বর্তমান দুটা। এই দুটাই আমার বাড়িতে তিনখান মতো হাল ছিল গরুর নাঙ্গলে এক সময়। তখন আমার বাবার বাসি ছিল, বাড়িতে চাকর ছিল, অঞ্চল জমি জমা ভাগ হয়েছে, বাবার বাপ মা কেউ নেই। এখন আমার একটা নিজস্ব হাল নাঙ্গল, আমার ভাইরা আছে ভাগ ভাগ চলেছে, বোনেরা দিয়ে দিচ্ছি, ভাইরা দিচ্ছি। বন্ধুরা, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সেই গরু দিয়ে হাল চাষ করা এই বর্তমান আধুনিক যুগে কিন্তু বিলুপ্তির পথে। আজকালকে কিন্তু গরু দিয়ে হাল চাষ খুবই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না। তবে আমাদের রাজশাহীর বাঘা উপজেলায় এই আঙ্কেল প্রায় প্রতিনিয়তই এরকম হাল চাষ করেন। গ্রাম বাংলার ঐতিহ্য গরু লাঙ্গলের সাথে কৃষকের সেই মিতালির দৃশ্য এখন প্রায় বিলুপ্ত। বাঁশের ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙ্গল, কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে দিয়ে সেই সময় জমি চাষ করা হতো। একসময় রাজশাহীর বাঘা উপজেলার বৃহত্তর চর চক্রাজাপুর, দাঁতপুর, পলাশীবতপুর, লক্ষ্মীনগরের মাঠের গরু দিয়ে হাল চাষ করা হতো। সে সময় গরুর লাঙ্গল ছাড়া জমি চাষ ও জমিতে মই দেওয়ার কথাই যেন চিন্তাই করা যেত না। কৃষকের জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়ত। সে সময় কৃষক তার নিজের সামান্য কিছু জমির পাশাপাশি অন্যের জমি চাষ করেও তাদের সংসারের ব্যয়ভার বহন করত। আবার অনেক কৃষকের বাড়িতে ছিল 10 থেকে 12টা গরু। হাল চাষের জন্য রাখা হতো রাখাল। হাল চাষের পাশাপাশি গরুর দেখাশোনাও করতেন রাখালেরা। সে সময় গ্রামের গৃহবধূরা লাল পেরে শাড়ি পরে, খাবারের গামলা আর হাতের পানির ঘটি নিয়ে খাবারের সময় হলেই মাঠের আঁকাবাগা মেঠো পথ ধরে খাবার নিয়ে যেতেন কৃষকের নিকট। আমার দাদারা করছে, আমরাও করছি। এখন যে পাহাড় টেলারের চাষ তখন ভালো হয় না, মাটি কম ওঠে। এখন গরুর নাঙ্গলের চাষটাই ভালো। এখন পরে ট্র্যাক্টর মাক্টর আইসে, ট্র্যাক্টর সবসময় পাওয়া যায় না, তো ভালো হয়ও না। বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরুর লাঙ্গল দখল করে নিয়েছে ট্র্যাক্টর, পাওয়ার টিলার সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। তবে একসময় গরুর লাঙ্গল দিয়ে হাল চাষ ও মই দিয়েই বীজ বপন করে সোনার ফসল ঘরে তুলতেন। এই ফসল ঘরে তুলে আনার ঘটনাগুলো এই সময় বইয়ের পুঁথিগাথা গল্পের মতো। আপনার ঠিকানাটা একটু বলবেন? আমার ঠিকানা গ্রাম মসজিদপুর, থানা বাঘা, রাজশাহী, জেলা রাজশাহী। আমার গ্রাম মসজিদপুর। ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।